হচ্ছে যে আমার আউটগোয়িং হচ্ছে, বাট আমার ওইটা জিএফ হয়ে শো করতেছে না। জিও করে শো করতেছে না? তাহলে স্ক্রিন শেয়ার দেন, আমরা একটু দেখি বিষয়টা। সোহেল ভাই, এটা কি ক্লায়েন্টের কাজ না প্র্যাকটিস করতেছে? না বস, আমি ক্লায়েন্টের কাজ না বস, আমার এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য করি। আচ্ছা, করেন। মানে আপনি যখন মেসেজ দিয়েছিলেন না, আমি একটা মিটিং এ ছিলাম। তো এই জি জন্য বস, এই কারণে মানে সমস্যা নেই বস। আপনার মানে সাপোর্ট নিতে গেলে আপনি আগে ফোন দিয়ে না ভয়েস দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাইয়া, আমি এই প্রবলেমে পড়ছি, আপনার সময় হলে আমাকে ব্যাক করেন, মানে আপনি আমাকে এই মুহূর্তে জয়েন করেন, আমার সাপোর্ট লাগবে। এই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার ক্লায়েন্টের কাজ না আপনার কাজ। ওকে বস, নেক্সট টাইম থেকে মেনটেন করবো। হ্যাঁ, 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 সমস্যা নাই। ওই আমি প্রত্যেক জনেরই রিপ্লাই দেই, প্রত্যেক জনকেই সাপোর্ট দিই। গতকালকেও জি বস, আপনার অনেকটাই রিপ্লাই দেন। সাপোর্ট দিচ্ছি। আপনি আমাকে এর আগেও হেল্প করছেন বস। সমস্যা নেই, আমরা সবাই ভাই ভাই। এটা কোথায় ডাটা তাহলে স্যার আসতেছে না এবার বলেন। আচ্ছা, এই এই জায়গায় হচ্ছে ফ্যাক্ট মেজারমেন্ট আইডি যেটা আমরা ইউজ করি, হুম, 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 ওই- এই ব্রাউজার সাইটে বস। হুম। হুম, আর বিওআইটিএম ফ্যাক্ট মেজারমেন্ট আইডি, হ্যাঁ, এড আমি টু কার্ট। ঠিক করে দিয়েছি আমি। ও, ঠিক করে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, ওইটাই চেক করতেছিলাম। আচ্ছা বস, এই যে এগুলো হচ্ছে আমার জিএফও এর জন্য করছি। এখন হচ্ছে আমি প্রিভিউ দিই। আগে প্রিভিউ দিয়েন না, ওইটা যান, ট্যাগ ম্যানেজারে যান। জি বস। আচ্ছা, আপনি ওই আহ, এটা কি মানে আপনি সার্ভারে? এই যে মূলত আপনি ডাটা জিএ4 এ নিতে যাচ্ছেন না ফেসবুকে নিতে যাচ্ছেন, কোনটা বলেন? আমি ফেসবুকে নিছি বস, এখন হচ্ছে জিএফও নিতে চাচ্ছি। জিএ4 এ নিতে যাচ্ছেন। আচ্ছা, জি বস। জিএ4 এর ট্যাগ গুলো কই? এইটাই জিএফও এর ট্যাগ বস, এগুলো। এটা না ফেসবুক কনভার্সন এপিআই সার্ভারের ট্যাগ না এগুলো? আহ হ্যাঁ বস, এই যে। আচ্ছা, তার মানে হচ্ছে যে ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য যে আমরা ব্রাউজার ট্যাগ এবং সার্ভারের জন্য ট্যাগ গুলো করি, সেটা আপনি করছেন, তাই তো? হুম হুম। জি বস। আচ্ছা, এখন হচ্ছে আপনি জিএ4 এ ডাটা পাবেন কিভাবে? জিএ4 এর ট্যাগ কোথায় করছেন দেখেন। মানে অরিজিনাল যে জিএ4 এ আপনি ডাটা নেবেন, এটা তো করছেন ফেসবুক কাপের জন্য, আপনি ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড থেকে পাঠাচ্ছেন না। হ্যাঁ, সমস্যা নেই। ও, এটা যদি, জিএ4 এর কোনো আচ্ছা ট্যাগ বস আছে তাহলে কিনা? না, এক্সট্রা ভাবে বাইরে কোনো ট্যাগ করিনি বস। আচ্ছা আপনি, আমি আচ্ছা, একটু দেখি বিষয়টা, হ্যাঁ। কনফিগারেশন ট্যাগটা একটু দেখেন আপনি। জিওফোর কনফিগ ট্যাগ। এটা কাপের জন্য করা হয়। আচ্ছা, কাপি হোক আর যাই হোক, এখন হচ্ছে আপনি জিএ ফোর হ্যাঁ, ডাটা কোথায় থেকে নেবেন? ব্রাউজার সাইট থেকে নেবেন নাকি সার্ভার সাইড থেকে নেবেন, কোনটা? সার্ভার সাইড থেকে, সার্ভার সাইড থেকে। সার্ভারে। আচ্ছা, তাহলে সার্ভার এখানে তো, কন্ট্রাক্টে যান। আচ্ছা এখন সার্ভার, হ্যাঁ ওইখানে যান। হ্যাঁ, এটা একটা ওপেন করেন দেখি। এখানে হচ্ছে রিয়েল আইডিটা দেন। হ্যাঁ বস, এটা রিয়েল আইডি। ওই যে জি ওই যে জিএফ এ ক্লিক করেন দেখি আপনার। ডাটা স্ট্রিম বস, এই যে। আচ্ছা, সার্ভার ট্যাগে যান। এই এডিট বাটনে ক্লিক করেন। এমনিতেই মানে করেন, এটা করেন। একটু স্ক্রল ডাউন করে নিচে যান, এইখান থেকে বের হয়ে যান ভাই। ওকে। ট্রিগারটা দেখি কি দিয়েছেন।
হুম, রিফ্রেশ দেন না এটা পেজটা ওটা রিফ্রেশ দেন বস। আচ্ছা এখন হচ্ছে আপনি দুটোটাই করেন সাবমিট দিয়ে প্রিভিউ দেন দেখি আগে সার্ভারটা প্রিভিউ দেন, পরে এটা দিয়ে টেস্ট করেন। এটা কেটে দেন। এটা কি সাইট ওকমার্স, ওয়ার্ডপ্রেস। এই ট্যাব গুলো কেটে দেন, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ এগুলো কেটে দেন। এখন প্রিভিউ করেন। সার্ভার কন্টেনারে যান। হ্যাঁ, পেজ ভিউ আসলো একটা একটু একটু প্রোডাক্ট ভিউ করেন তো ঠিক আছে এখন সার্ভারে দেন ভিউ আইটেম আসলো ক্লিক দেন ভিউ আইটেমে ক্লিক দেন হ্যাঁ জিএফ যান এবার। আচ্ছা এখন জিও ভরে দেন হ্যাঁ জিএফ ডিবাগে যান, ডিবাগ মোডে যান সেটিং থেকে। মাইক্রোসফট ক্লিক করেন দেখি। মাইক্রোসফট এটা হচ্ছে ওই যে তানিম ভাই ওই জায়গায় অ্যাক্সেস দিছি, তানিম ভাই নিয়ে আমি চেক করতেছিলাম, ওই কারণে মাইক্রোসফট আর কি শো করতেছে। আচ্ছা সমস্যা নেই আপনি এখানে তো আসতেছে না তাই না এই যে ভিউ আসছে আইটেম তো না ভিউ এটা। না না, এটা হচ্ছে ওই যে তানিম ভাই ওই জায়গায় দিলে মানে এক এক সময় এক এক আচ্ছা, জিনিস করতেছে। আমি একটু এড করি ভাইরা, একটু। ভাই আমরা একটু দেখি আপনারটা পরে নিই না, উনার এই বিষয়ে, উনার বিষয়ে হ্যাঁ আমি কি করছিলাম, আমি মাইক্রোসফট এজ থেকে প্রিভিউটা করছিলাম, এবং এর আগে আমি ব্রাউজার সাইটের যে উনি ফেক মেজারমেন্টটা দিছে না, আমি ওইটা হ্যাঁ জায়গায় রিয়েলটা দিছিলাম ভিউ আইটেম এবং পেজ ভিউর জন্য। আচ্ছা সমস্যা নেই এটা আপনি তখন এইখান থেকে একটা কাজ করতেছে সমস্যা নেই কিন্তু ডিবাগে হয়তো সামাও দেখাইতেছে না এটা একটু ফিক্স করা যায় আপনি হচ্ছে একটু এতে দেন ওই যে রিপোর্টে ক্লিক দেন ওই রিয়েল টাইম ওভারভিউ এখানে ক্লিক দেন নিচে দাঁড়ান আর নিচে হ্যাঁ এখানেই থাকেন আপনি একটা পারচেস কমপ্লিট করে ফেলেন দেখি একবার অ্যাড টু কার্ট করে আস্তে আস্তে পারচেস ধীরে ধীরে সময় নেন। নেক্সটে দেন চেক আউটে দেন না আচ্ছা সার্ভার কন্টেনার প্রিভিউ দেন তো চেক আউট আসছে কিনা দেখেন এই যে বস বিগিন চেক চেক আউট। আউট হ্যাঁ আচ্ছা এখন একটা পারচেস করেন ঠিক আছে সার্ভারে চেক করেন এই যে বস পারচেস। পারচেস হ্যাঁ এখন জিও করে যান স্ক্রল ডাউন করেন তো আচ্ছা নেই রিফ্রেশ দেন এখানে দেখি কি অবস্থা
এই তো আসছে। না, পারচেসটা আসে নাই এখন, পারচেস আসে নাই বস। চেক আউট আসে নাই। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে একটা এক্সটেনশন করেন, অ্যাড করেন ব্রাউজারে। ওই নিউ ট্যাব নিয়ে সার্চ দেন এখানে। GA4 ডিবাগার। হ্যাঁ, GA ডিবাগার দিলেই হবে। GA4 ডিবাগার দুইটা ইউজ আছে, যে GA4 ইনহ্যান্স ডিবাগ আর একটা হচ্ছে বস গুগল ওই যে অ্যানালিটিক্স হ্যাঁ, এটা ডিবাগ। এটা ওপেন করেন, এটা ওপেন করেন, সেকেন্ডটা। হ্যাঁ, হ্যাঁ বস, এটা। এটা ওপেন করেন আপনার ওয়েবসাইটে গিয়ে, বাস ওপেন। আর আগেরটা বন্ধ করে দিন। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে এটা চালু অন করা আছে বস চালু ওয়েবসাইটে। আছে, এই সমস্যা নেই। হ্যাঁ, রিফ্রেশ দেন। আবার প্রিভিউ দিয়ে ওই ইভেন্ট গুলো করেন চেক আউট হুম। পর্যন্ত। সার্ভারে লাগবে না, জাস্ট ওয়েব কন্টেনারের প্রিভিউ দেন। চেক আউটে দেন। প্রসেস হিস্ট্রি হুম, দেবে। এই বস। আচ্ছা, আপনি আর একটা কাজ করেন, রিফ্রেশ দেন তো এখানে। এই যে পারচেসার আসছে তো। এটা বস হচ্ছে পারচেস, এটা হচ্ছে সন্ধ্যার সময়, মানে হচ্ছে এই অ্যানালিটিক্সটা হচ্ছে মানে এলোমেলো কাজ করতেছে, কখনো আচ্ছা, হঠাৎ না, নিচে যান। এলোমেলো পারচেস। না, আপনার এই পার্সেসও আসবে, আমি ওটা বলতাম আর কি, পার্সেস একটু সময় লাগবে আর কি। আচ্ছা, সমস্যা নাই, আপনি করেন, ওই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করেন। জি হ্যাঁ, ও বস। আপনার ব্রাউজারে সেটিং এ যান, সিকিউরিটিতে যান, তৃতীয় তৃতীয়। প্রাইভেসি এন্ড সিকিউরিটি, হ্যাঁ। তারপরে থার্ড পার্টি কুকিসে যান। এখানে ব্লক করা আছে, এটা অ্যালাউ করে দেন, অ্যালাউ থার্ড পার্টি কুকিজ। হ্যাঁ, সে নিচে যান, ওই যে সি অল, হ্যাঁ, সি অল সাইট ডেটা এন্ড পারমিশনস, এখানে ক্লিক দেন। এখানে না, এটা না, এটা না ভাই, এখানে, হ্যাঁ, এখানে ক্লিক দেন, ওই যে সার্চ বারে আপনার ডোমেইনটা পেস্ট করেন। হ্যাঁ, আপনার কুকিগুলো ডিলিট করে দেন, ওই যে হ্যাঁ, এই বাটনে ক্লিক দেন। ঠিক আছে, দিয়ে এখন সাবমিট দিয়ে আবার একটু প্রিভিউ দেন।
এমনি একটা পারচেজ করেন, সমস্যা নেই। দেখে দিন। রিফ্রেশ দেন দেখি। আসে না। আচ্ছা, আপনি আর একটা ওয়েতে দেখাই, এতে যান, ওয়েতে ট্রাই করি। ওই কনফিগ ট্যাগটা ওপেন করেন এই সার্ভারের। এটা না, ওইখানে মেন আইডিটা দিয়ে ওয়েব দাও। কন্টেনারে যে সার্ভারের ট্যাগ আছে, হ্যাঁ এটা। এইখানে একটা প্যারামিটার অ্যাড করেন। অ্যাড প্যারামিটারে ক্লিক দেন। এখানে লিখেন ডিবাগ মোড, ডিবাগ আন্ডারস্কোর তারপরে মোড। সব কি ছোট হাতে বস? হ্যাঁ, সব ছোট হাতের। ডিবাগ আন্ডারস্কোর দেন। হ্যাঁ, মোড। হ্যাঁ, তারপরে ট্রু করে দেন এটা। হুম, সাবমিট দেন। আচ্ছা, এখন আবার হচ্ছে আপনার ওই যে সেটিংস ও উইন্ডোটাতে ক্লিক দেন, ওপেন করা আছে ব্রাউজারের যে সেটিংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আবার এই যে সি অল সাইটস, এখানে ক্লিক দেন, দিয়ে আপনার হচ্ছে হ্যাঁ কুকিগুলো আবার রিমুভ করেন। আচ্ছা, এখানে শুধু এটা, ওই যে আবার এখানেই থাকেন, এখানেই থাকেন, কাজ আছে এখানে। ওই যে সার্চ করে ক্লিক দেন, এটা ডিলিট করে দিন। এখানে অ্যানালিটিক্স লিখেন তো, দেখি কি আসে। ভাই ওইখানে না, বুঝছেন? আপনাকে যেখানে বলতেছি আপনি অন্য জায়গায় গিয়ে ক্লিক করতেছেন। privacy and policy, then third party cookie, হ্যাঁ, এই জায়গায় বস। এই সার্চ বারে, হ্যাঁ ওই যে নিচে আছে এই যে analytics.com, এইটার কুকিটা রিমুভ করেন শুধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন গিয়ে আপনি হচ্ছে প্রিভিউ করেন। চেক আউট পর্যন্ত যান, হ্যাঁ। Okay, boss.
ঠিক আছে, সার্ভারে যান, এই যে সার্ভারের প্রিভিউ কন্টেনারে যান, দেখি চেক আউট। আচ্ছা, এখন অ্যানালিটিক্সে যান, দেখি রিলোড দেন, দেখি ডিবাগ মোডে যাও, সমস্যা নেই। না, রিয়েল টাইমে আসবে, রিয়েল টাইমে যদি আসে তাহলে ডিবাগেও যাবে আর কি। প্রত্যেকটা পার্সেস আসবে 2-3-4 ঘন্টা পরে, দেখবে সব আসছে। হুম, এই যে চেক আউট আসছে না, না না আসে নাই না। আচ্ছা ঠিক না আছে, বস। আবার হচ্ছে ওয়েব কন্টেনারে যান, ওটা ওপেন করেন। ঠিক আছে, কনফিগারেশনটা একটা আপনি ওপেন করেন। এইখানে আপনি রিয়েল আইডিটা দেন। না এখানে না, এই যে যে ভেরিয়েবলটা তৈরি করেছেন ভেরিয়েবলে চেঞ্জ করে দেন। না দরকার নেই, এখানে পেস্ট করে দিও, কপি পেস্ট করে দিও। তো কাহিনী, বাকিগুলোতে দিতে হবে না ম্যানুয়ালি তাহলে? হ্যাঁ এটাও ঠিক আছে, ঠিক আছে, সবগুলোতে তো ভেরিয়েবল করে দেওয়া হয়েছে, সমস্যা নেই। হুম, এবার সার্ভারে যান, সার্ভার কন্টেনারে যান। বস এটা আবার রিফ্রেশ দেওয়া লাগবে। ও এটা হয় নাই, না বস, ওই যে ইনপুট ইনভ্যালিড। সমস্যা নাই, সময় নেন, সময় নেন, ধীরে ধীরে করেন, সমস্যা নেই। ওকে বস। হুম। আমি কি সাবমিট দেবো বস? হুম, এটা সাবমিট সাবমিট দেন। দেন, দিয়ে আপনার সার্ভার কন্টেনারে যান। যে বস সার্ভার কন্টেনার। জিওফার এখান ট্যাগটা থেকে ওপেন করে আইডিটা মুছে দেন। এটা মুছে দেন, সেভ দেন, দিয়ে সাবমিট দিয়ে প্রিভিউ দেন, দেখি এবার। তবে আপনি যতগুলো পারচেজ করছেন সবগুলো আসবে একটু পরে। এই জিও4টা কি নতুন তৈরি করছেন? এই এটা জিও4 সোহেল ভাই? জি বস, এটা নতুন বলতে, এটা নতুন বলতে বস হচ্ছে তাও 7 দিন, সাত আচ্ছা, আট দিনের বেশি হবে বস। এর আগে আরেকটা ছিল ওইটা, এই যে এটা দিয়ে এর আগে প্র্যাকটিস করছি, ওটাতে ঠিক ছিল, কিন্তু এটাতে মানে সমস্যা নেই, যখন সেটা প্র্যাকটিস করছি। বলতেছিলাম অন্যভাবে। আপনি এখন ডিবাগ মোডে যান, দিয়ে করেন, পারচেজ করেন। প্রিভিউ তো একবার দিয়েছিলাম। সার্ভারে যায় ডাটা, সার্ভারে চেক করেন ডাটা যায় কিনা। বস হুম
ডিবাগ মোডে যান দেখি। রিয়েল টাইমে যান। এখন ওই যে এখন এখন 3টে পারচেজ হয়ে গেছে, দেখছেন? পারচেস হয়েছে ভাই, নিচে যান। আপনি স্ক্রল ডাউন করেন না ভাই, আর স্ক্রল ডাউন করেন, আর হয়েছে পারচেস আসছে, দেখছেন? আপনি এখন ডিবাগে গেলেও ডাটা পাবেন। তাহলে এভাবেই অ্যানালিটিক্যালের জিনিসগুলো আপনাকে ইয়ে করতে হবে আর কি। সমস্যা নাই, যে একটা একটা করে চেক করবেন, যে কোনো একটা আসছে। এটা তো পরেরটা নাই। চেক করেন, ডাটা আপনার এটা আসছে, সমস্যা নেই। বিগিন চেক আউট এই যে 3 অ্যাড সেকেন্ড টু আগে, 1 কার্ট সেকেন্ড আগে। হবে বস। আপনার এটা ফিক্স হয়ে গেছে, বুঝছেন? আপনি ধরুন সকালে আরেকবার প্র্যাকটিস করবেন, কারণ এখানে অনেকগুলো জি আছে তো, GA4 এটা হচ্ছে ধরুন হ্যান্ডেল করতে একটু প্রবলেম করতেছে আর কি। আপনি রিয়েল টাইমে যান, দেখেন সবগুলোই আছে। তার মানে আপনাকে হচ্ছে সবগুলোই আমরা দেখাইছি, হ্যাঁ। আপনাকে চাইলেই জি প্রথমে হচ্ছে এখানে আমরা নিয়ে আসতে পারতাম, মানে কতগুলো সিস্টেম আছে এটা ফিক্স করার। জাস্ট থ্যাংক ইউ সবগুলো বস। দেখা মানে হচ্ছে, যাতে বাকি সত্য জীবনে আর কথা বলতে এই কোনোদিন এই জায়গায় জিনিস নিয়ে কারো কাছে সাপোর্টের জন্য আপনার আসতে না হয়। অনেক কিছু শিখলাম, মানে অনেক কিছু নিজে শিখলাম আজকে ফার্স্ট টাইম নিচে আসেন, এগুলো। পারচেজটা দেখেন, নিচে আসেন। আরো নিচে ওই যে যান। প্রথমে ছিল একটা ওই যে পারচেজ, হ্যাঁ, এখন দেখেন 3টে দেখাচ্ছে এখানে আসছে। যতগুলো এই যে পারচেজ আপনি করছেন একটু, সবগুলোই হ্যাঁ টার্ন ওভার। একটু একটু উপরে যান। হ্যাঁ, ইভেন্টের মধ্যে ওই যে দেখেন একটা এরো আইকন আছে, ওইখানে ক্লিক দেন। হ্যাঁ, এই যে নিচে ডান পাশে। হ্যাঁ, এই আর নিচেই ছিলেন, হ্যাঁ এইখানে। ওই যে পারচেস, এই আপনি যে ক্লিক পারচেজ, এখানে ক্লিক দেন। হ্যাঁ, ক্লিক দেন এখানে। হ্যাঁ, আপনি এখানে সবগুলো প্যারামিটার পাবেন, হ্যাঁ, একটা একটা করে। আর আবার আবার এরো আইকনে ক্লিক দেন, পরে ভ্যালু টেলু গুলো পাবেন। কই এই যে ভ্যালু দেন নাই? এই যে ক্লিক করেন দেখি। 32, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ওকে বস। আচ্ছা বস, এখন এই জায়গায় তাহলে হচ্ছে আহ, আমি কিন্তু রিয়েল মেজারমেন্টটা ইউজ করলাম, আর সার্ভার সাইড থেকে কিন্তু বস তাহলে হচ্ছে এই আপনি মেজারমেন্টটা সার্ভারের উঠাই ট্যাগটা দিলাম। ওপেন করেন, হ্যাঁ সার্ভারের ট্যাগটা ওপেন করেন, আপনাকে দেখাই আসলে। হ্যাঁ, ওই যে কোয়েশ্চেন মার্কের মধ্যে আপনি হচ্ছে আপনার কার্সরটা রাখেন, ওই যে মেজারমেন্ট আইডি। হ্যাঁ, এখানে একটু পড়েন তো কি লিখছে এখানে। If the event came from a GA4 web tag, you can leave this field ফিল blank ব্ল্যাঙ্ক to টু ইনহেরিট দ্য মেজারমেন্ট আইডি inherit অফ the দ্য ইভেন্ট। measurement হ্যাঁ, ID of আপনি the যদি event. GA4 ক্লায়েন্ট ইউজ করে ওয়েব কন্টেনার থেকে এখানে ডাটা পাঠান, তাহলে এটা আপনি হচ্ছে ব্ল্যাঙ্ক করে রেখে দিতে পারেন। এই আপনি ওয়েব কন্টেনারের যে রিয়েল মেজারমেন্ট আইডিটা ইউজ করবেন, ওইটাতে সে ডাটা পাঠিয়ে দিবে অটোমেটিক। এখন আপনি যদি এইভাবে থিঙ্ক করেন যে না ভাই, আমি হচ্ছে ওয়েবসাইটের জন্য 2টা GA4 ইউজ করব, বা জি আমার একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ আছে, ওইটার ইভেন্টগুলো আমি আলাদা একটা ইয়াতে নিতে চাই, তখন জি হচ্ছে আপনি নিউ আরেকটা GA4 এর ট্যাগ তৈরি করবেন। তখন এইখানে হচ্ছে ওইটার আইডিটা দিবেন। ওকে বুঝতে বস। পারছেন? এই আচ্ছা হচ্ছে। বস, এখন তার মানে এখন আমার এই যে একটা একটা কনফিগারেশন, এটা হচ্ছে কিন্তু ব্রাউজার থেকে না, সার্ভার থেকে কিন্তু ডাটা যাচ্ছে, ঠিক আছে? এটা কি এখন সার্ভার থেকে ডাটা যাচ্ছে বস? হ্যাঁ, হ্যাঁ, সার্ভার থেকে। ওকে থ্যাংক ইউ বস। আমি এটাই কনফিউশন ছিল, যদি আমি এই জায়গায় রিয়েল মেজারমেন্ট ইউজ করি এই জায়গায়, তাহলে হচ্ছে কি এটা কি সার্ভার থেকে মানে ডাটা যাচ্ছে নাকি ব্রাউজার থেকে, মানে যেটা কনফিউশন ছিল সেটা দূর হ্যাঁ, হয়ে গেছিল। আপনি যখন হচ্ছে এই যে তো আপনার কাছে সার্ভার ইউআরএলটা তো আছে, সার্ভার আছে, ইউআরএল হ্যাঁ। ক্লিক করুন, কারণ ক্লিক করে আমি আপনার এই আপনাকে যে বলি ফজলে ভাই, এখানে কনফিউশনটা ক্রিয়েট হয় কেন, কারণ ফেসবুকের ক্ষেত্রে আমরা যেটা করি, একটা হচ্ছে সার্ভার থেকে ডেটা পাঠাই, আর একটা হচ্ছে ধরুন ব্রাউজার সাইট থেকে ডেটা পাঠাই, ঠিক না? এখানে জি আবার বস। ডিডুপ্লিকেশন করে দিই। তো জি GA4 বস। এর ক্ষেত্রে এই সিস্টেম নাই। GA4 এ যখন আপনি সার্ভার ইউআরএল দিবেন, তখন সেটা ওয়ান ওয়ে ইন্টিগ্রেশন, মানে সার্ভার থেকে যাবে, ব্রাউজার থেকে আর যাবে না ডেটা। এখন যদি কনফিগটাকে আপনি সার্ভার ব্রাউজারে, ইউআরএলটা দিছেন না, কনফিগটা হ্যাঁ জি বস, এই যে বস। স্টেপের আইডিটা, হ্যাঁ হ্যাঁ, এই যে তার মানে সার্ভার ডাটা রিসিভ করতেছে,
আর কন্ডিশন আমরা দিয়ে দিছি, এখান থেকে যাবে। আর এখানে ইউজ করলে ওই যে হোয়াটসঅ্যাপের মধ্যে বলে দিছে কি, যে যদি আপনি রিয়েল মেজারমেন্ট আইডিটা কনফিগটাকে ইউজ করেন তাহলে প্লিজ লিভ দা ব্ল্যাঙ্ক, মানে ওই 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 মেজারমেন্ট আইডির জিনিসটা আপনি ফাঁকা রাখবেন। আর এই ট্রিগার তো আপনি মেজারমেন্ট দিচ্ছেন ফাঁকা রাখবো। ক্লায়েন্টেই, ক্লায়েন্ট নেম আচ্ছা বস, ইকুয়াল এই জায়গায় GA4। এই জায়গায় বস ইভেন্ট নেম নিয়ে আমাদের কয়েকজনের মধ্যে হচ্ছে দ্বিধা। আহ, তারা বলতেছে এই জায়গায় ইভেন্ট নেম দেওয়ার দরকার নাই। আমি হচ্ছে স্যারের ক্লাসে দেখছিলাম ইভেন্ট নেম ইউজ করছিল। তো এটা মানে কিসের ইভেন্ট নেম জন্য না দিলে তো একটু, আপনার ইভেন্ট গুলো যাবে না, যেগুলো ইভেন্ট ফায়ার করবে আসবে সেই ইভেন্ট গুলো সে আপনার GA4 এ পাঠাবে। এখন তারা বলতেছে পেজ এটা ভিউ, ইভেন্ট নেম ভিউ দেওয়ার আইটেম, দরকার অ্যাড টু নাই। কার্ট, চেক আউট। আচ্ছা, এটা যদি আপনি না দিয়ে একবার টেস্ট করবেন, হ্যাঁ, যদি কাজ করে তাহলে ভালো। হ্যাঁ, এই ওরা যে বলতেছে এটা না দিলেও নাহলে আমাদের কাজও হয়। হ্যাঁ, কাজ হইলে সমস্যা নেই, যেহেতু সব এটা হবে কেন, কারণ এখানে কোনো কন্ডিশন নাই। হ্যাঁ, জিএ4 যে জিনিসগুলো হচ্ছে ক্লেম করবে ওয়েবসাইট থেকে, মানে ওয়েব কন্টেনার থেকে যেগুলো ক্লায়েন্ট মানে ক্লেম করবে, ওইগুলো সে জিও4 এ পাঠিয়ে দিবে আর কি। এই তাহলে আমার হচ্ছে, আমি একটু ক্লিয়ার হই বস। আমার এখন হচ্ছে এই এই জায়গায় রিয়েল আইডি দিয়েই হচ্ছে সরাসরি আমি সার্ভারে পাঠাচ্ছি। হ্যাঁ, কারণ হ্যাঁ, হচ্ছে আমি আমি এই জায়গায় যে স্টেপে ইয়াটা ইউজ করছি সার্ভারটা, এই জায়গা থেকে সে সার্ভার নিয়ে নিচ্ছে। হুম, এতে করে আমার হচ্ছে কোনো ওই কি বলে যে মানে সরাসরি জিএফ হয়ে যাইতে মানে ডাটা দেওয়ার সময় যে বাধাটা হয় ওই বাধাটা হবে না বস। হবে না, হ্যাঁ। থ্যাংক ইউ বস আপনাদের মূল্যবান সময়গুলো নেওয়ার জন্য, আমাকে দেওয়ার জন্য। এখন ওই ধন্যবাদ। তানিম ভাই জানি কি বলতে চাচ্ছিলেন আমার আসলে মাইকে। ওনার জন্য আমি আসছিলাম। আমি ও আপনাদের আচ্ছা, ফাইবার আপওয়ার্ক ব্যাচের স্টুডেন্টও আমি। হ্যাঁ চিনি তানিম ভাই, আপনাকে আমি হ্যাঁ, চিনি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে গুগল অ্যাডস থেকে আমার প্রথম লাইভে প্রথম কাজটা পেয়েছি আপওয়ার্ক আচ্ছা, থেকে। আরে কনগ্রাচুলেশন। হ্যাঁ, এখনো কাজটা রানিং আছে এখন। আমি শুধু মানে আমাকে শুধু অ্যাড সেট আপ করার জন্য নিছে, কিন্তু উনি গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করে না, বুঝছেন? তো আমি যেহেতু সুযোগ পাইছি আমি এটা একটু দেখাতে পারি, এখানে কিছু প্রবলেমও আছে। ফর্মটা মনে হচ্ছে কমন না, আর কিছু বিষয়। দেখেন 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 দেখেন, কোনো আচ্ছা, সমস্যা আমি নেই। স্টপ শেয়ার দেবো। হ্যাঁ, হয়। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আমার এইটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এটা মূলত, এটা আপনার হলো এখানে একটা বাস আছে, বাসের মধ্যে অনেকগুলা কম্পিউটার কনসোল, বিভিন্ন শহরে গিয়ে বাচ্চাদের কি করে আর কি ওনারা ওয়েলকাম করে যেন বাচ্চারা আইসা এই খেলে ওনাদের 1 ঘন্টা 2 ঘন্টা, বিভিন্ন সার্ভিস আছে। তো ওইগুলা যেন নেই, মানে গেম খেলে আর কি, এই আর কি। তো উনি আমাকে 3টা লোকেশন বলছে স্পেসিফিক অ্যাড রান করতে। এই 3টা লোকেশন লাস ভেগাস, লস এঞ্জেলস এবং ফিনিক্স। তো আমি অ্যাড রান করছি, অ্যাড মোটামুটি পারফরমেন্স করতেছে। ওনার বাজেট খুবই কম কারণ টেস্টিং চলতেছে। সো এটা মানে আছে, উনি সন্তুষ্ট। ওনার সাথে 2বার মিটিং কনভার্সন হয়েছে। কেমন? ও হ্যাঁ, না, কনভার্সন দেখেন, ক্লিক করেন। কনভার্সন সেট আপ করা নাই, আচ্ছা কনভার্সন। আচ্ছা, আর হলো উনি এটা এটা ট্রাফিকের, আপনি নিজের থেকে করে দেন, আপনার তো হ্যাঁ, হ্যাঁ, ভালো শিখা হবে, হ্যাঁ, করা হবে। ওইটাই কিন্তু হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, আমি জাস্ট আবার একটু দেখে দেখেন উনি আসলে চাচ্ছে একটা থেকে দেখাই, যেখানে বুক নাও বাটনটা ট্র্যাক করতে, কিন্তু এখানে বুক নাও বাটনে ক্লিক করলে কাহিনী কি হয়, এইটা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়। আরেকটা দেখেন, এটা হলো RTF mobilegaming.com, আর এইখানে আরেকটা আলাদা ইউআরএল RTF mobilegaming.hours.com। সাবডোমেন আর কি। কিন্তু সাবডোমেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে এটা একটা আলাদা ওয়েবসাইট, এটাতে গুগল হ্যাঁ ট্যাগ হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার কোড রাখা যাবে না কখনো। সমস্যা নাই। এখন হ্যাঁ, এটা পারচেজ করার পর পারচেজটা হয় কোথায়, মানে থ্যাংক ইউ পেজটা কোথায় যায়? ওইটা এখানেই থাকে। এখানে ধরেন আমি একটু কাট করি, আমি হুম, একটা সার্ভিস ধরেন আমি যদি 29 তারিখের আমি 1 ঘন্টার জন্য গেম খেলবো, 11টা, ওকে, চেক আউট ক্লিক করি যদি,
এখানে কিছু ফর্ম টর্ম দিয়ে তারপর পে করতে হবে, মানে এখানেই থাকে, এই ওয়েবসাইটেই থাকে, এই যে আলাদা যে ইউআরএলটা ওইটার মধ্যে এগুলা হয় আর কি। এটা এটা কি সিএমএস দেখেন তো এইটা হলো এই ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, এইটা হলো ওয়ার্ডপ্রেসের। ভাই ওইটা হয়তো কোনো বুকিং প্রোভাইডার আর কি হ্যাঁ সম্ভব। হ্যাঁ, এইটা ওয়ার্ডপ্রেস, আর এইটা হলো কাস্টম। ওইটাতে যান, ওইটাতে যান। হ্যাঁ, ওটা দেখেন। ও, কাস্টম না, এখানে গুগল ট্যাগ ম্যানেজার নাই। এই যে উনি তো ট্যাগগুলো ইয়ে, তো আবার দেখা যাচ্ছে, আজকে দেখা যাচ্ছে ওই যে উনি ওই যে এই যে ওই যে ট্যাগটা, ওই যে উপরে এক্সটেনশনে ক্লিক করেন, ওই যে উপরে এক্সটেনশন এটাতে। না না, ওই না, জিটিএম বাম এর পাশে হ্যাঁ হ্যাঁ, ওইটা একদম এটাতে প্রথম জিটিএমএল এক্সটেনশন। এক্সটেনশন না, হ্যাঁ হ্যাঁ, এটাতে। এখানে। এনাবল করে রিফ্রেশ দেন। না, দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে তারপরে হচ্ছে দেখাচ্ছে, তানিম এখানে ভাই, দেখাচ্ছে আপনার এগুলা। হচ্ছে কি জানেন, এখানে শুধু আপনি বুক নাও বাটনটা আপনি ধরতে পারবেন আর কি, ক্লিক ক্লিক হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন, হ্যাঁ। পরে আর এক্স্যাক্টলি। সুযোগ নেই। তো উনি আমাকে লাস্টে এটাই বলছে, তুমি জাস্ট বুক নাও বাটনটাই ক্লিক করো। এখন হ্যাঁ, উনি আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিছে, কিন্তু কথা হচ্ছে কি ভাই, উনি প্রথম ওই যে GTM4 WP প্লাগইনের মাধ্যমে ট্যাগ ম্যানেজারের কোডটা রাখছিলেন, কিন্তু তো এটার ফলে আমি যখন প্রিভিউ করি, এটা প্রিভিউ করার পরে তো এখানে কি হওয়ার কথা, ধরেন ক্লিক, বা আমি অনেকগুলা কি ইনেবল করে রাখছি, ক্লিক ক্লাস এই সেই অনেকগুলা, হ্যাঁ। এখানে কিছু আসতেছিল না। প্রিভিউ করার পর এখানে কোনো কিছু আসতেছিল না, বা আমি আসলে এটা বুঝতেছিলাম না, তখন আমি ওনাকে বলছিলাম, এবং আমি ওইটাও ক্লিয়ার ছিলাম না যে উনি আসলে শুধু বুক নাও করতে চায় নাকি পুরোটা করতে চায়। আমি ভাবছিলাম, আমি জানতাম না তখনও যে এটা আসলে কোনো সফটওয়্যার কিনা। আমি ভাবছিলাম হয়তো আলাদা কোনো ইউআরএল সাবডোমেইন দুইটাতেই রাখলে আমি ক্রস ডোমেইন ট্র্যাকিং করে আমি দুইটাই করে দিব, আমার এরকম একটা প্ল্যান ছিল, আমি যেহেতু ক্রস ডোমেইন ট্র্যাকিং ও জানি। পরে উনি বললো না, এইটা লাগবে না, তুমি শুধু ওইটা করে দাও। তার তার মধ্যখানে আমি ওনাকে বলছিলাম যে GTM4 WP আসলে ওটা কাজ করতেছে না, তুমি গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা ওইটা হেডার সেকশনে রেখে দাও। তো উনি জিটিএম আচ্ছা, ফোর সমস্যা নেই। এখন হচ্ছে, এখন কি আপনার ক্লিক টিক গুলো কাজ করতেছে? ক্লিক বলতে না, এখন উনি আবার ওই যে GTM4 WP ওইটা কেটে ফেলছে, এখন আবার এটাতে ওইটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আবার ওয়েবসাইটের কানেকশনটা এখন এই মুহূর্তে নাই। আরে আপনি ভাই, একটু ওটা ঠিকই আমারটা ছিল। অ্যাকসেপ্ট করেন তো দেখি। জি ভাইয়া, আমার বলেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, রিকোয়েস্ট, ওকে। হুম হুম, রিকোয়েস্ট পান নাই, পাইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ওর ট্যাগ ম্যানেজার, তাই তো? জি জি জি, এটা আমার ট্যাগ ম্যানেজার। এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস। ভাই ওই সিটিএম এ ট্রিগারে একটু ক্লিক দেন তো দেখি, মানে ক্লিকের কোনো হ্যাঁ, ট্রিগার। ট্রিগারে যে অল এলিমেন্টটা দিলেই কি রে, নেটওয়ার্ক নেই ভাই আপনার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নেটওয়ার্ক। তানিম ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ সদরে থাকি। হবিগঞ্জ। জি ভাইয়া। আমি নেক্সট টার্গেট হ্যাঁ, হবিগঞ্জ আসতেছি দাঁড়ান। আমি ওয়াহিদুর রহমান তুহিন ভাইয়ের টিম মেম্বার একজন, ওনার সাথে আমরা প্রায় 7-8 মাস ধরে একসাথে কাজ করতেছি। ও আচ্ছা। তুহিন ভাই তো অনেক ভালো, সৌদি হ্যাঁ আরবে হ্যাঁ থাকে, কথা হ্যাঁ, হয় সৌদি আমার আরব, সাথে। সৌদি আরবের সাথে থাকে উনি। উনি এ আসতে এটার চাইছিল। সাথে ট্যাগ ম্যানেজার নাই তো, এটার সাথে কারেন্ট নাই। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারটা ওই যে GTM4 WP টা উনি আমার কথায় প্লাগইনটা কেটে উনি হেডার সেকশনে রাখতে চাইছিল, তো হেডার সেকশনে কিছু প্রবলেম হইতেছে, উনি পাচ্ছে না হেডার সেকশনটা, তো উনি আর একটু ব্যস্ত, তো উনি বলছে আমি তোমাকে একটু পরে একটু আপনার করে দেবো। কি অ্যাক্সেস দেয় নাই ওয়েবসাইটেরও? ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাক্সেসটা আমাকে দেয় নাই, আমি আজকে বলছি যে আমাকে ব্যাকএন্ড অ্যাক্সেস দাও, আমি কাজটা করতে পারি, এই আর কি বিষয়টা। আচ্ছা, এখানে আচ্ছা, জাস্ট এই ফর ক্লিক গুলো আপনি প্রিভিউ মোডে পাওয়ার জন্য এখানে জাস্ট দুইটা এই ট্রিগার তৈরি করবেন আর কি, জাস্ট এইটুকুই কাজ। হ্যাঁ 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 অল এলিমেন্ট একটা আর অল হ্যাঁ, লিঙ্ক ক্লিক একটা, বাস এইটুকুই। জি ভাইয়া। আর ফর্মটা যদি একটু দেখে দিতেন এখানে, ও ও ফর্ম তো এখন আর নাই, আগে একটা ফর্ম ছিল। যাক, মানে বুক নাও বাটনটা আমি শুধু এখানে দুইটা ট্রিগার ক্রিয়েট করলে পারবো না? হ্যাঁ, এইটুকুই হুম। কাজ। আর কোন ফর্ম? এই ফর্ম? না, ফর্ম ছিল, ফর্মটা ওই যে কন্টাক্ট পেজে, আমি একটু কন্টাক্ট হ্যাঁ কন্টাক্ট পেজে উনি প্রথম এই যে থার্ড পার্টি যে কিটা ওইটা ছিল না শুরুর দিকে, হুম, আওয়ার ওইটা ছিল না, এখানে একটা কন্টাক্ট ফর্ম ছিল, ওই যে বুক ইউর ইভেন্ট, হ্যাঁ হ্যাঁ এইটা। হুম, এটা ফিল আপ করেন। এখন ফিল আপ করলে তো কোনো লাভ নেই আসলে। লাভ নাই, কোনো জিটিএম নাই, যে জিটিএম না। থাকলে আমরা দেখতে পারতাম কি ঘটে।
আচ্ছা এমনিতে ফিল আপ করেন দেখি নেক্সট কোথায় যায়, থ্যাংক ইউ মেসেজ কি দেখায় দেখি আচ্ছা, করেন। ফিল আপ স্টেট আমি যদি ধরি, তার আগে আপনি হচ্ছে ওই একটা ইনপুট ফিল্ডের মধ্যে কার্সরটা রেখে একটু ইন্সপেক্ট করেন এটা। দেখি কোনো পরিচিত ফর্ম বিল্ডার দিয়ে তৈরি করা কিনা। কন্ট্রাক্ট ফর্ম 7 নাকি? না। এটা কি জানি, ওই যে গুগল ও আজাক্স ওই যে আজাক্স গ্র্যাভিটি ফর্ম আর কি, বুঝছি। আজাক্স না কি জানি এখানে একটা লেখা অ্যাজাক্স, গ্র্যাভিটি ফর্ম আর কি। তো এটা এটা জি practice ফর্ম, করেন, জি হ্যাঁ ফর্ম। লিসেনার কোড আছে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ লিসেনার হ্যাঁ কোড আছে। আপনি সবচেয়ে ভালো হয় ওর কাছ থেকে যদি ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাক্সেসটা নেন আর কি। হ্যাঁ, আমি আসলে আজকে ওটাই অনেকে অনেকে বলেছি পর্যন্ত। আমি আমি যে আমি মেসেজেও বলে দিছি যে তুমি যদি চাও আমি এটাকে তোমাকে প্রপারলি ব্যাক এন্ড অ্যাক্সেস দাও, আমি এটা করে দেব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আপনি দেখবা। ইয়ে করেন ওই ফর্মটা ফিল আপ করেন, আমরা একটু দেখি। আচ্ছা, ফর্ম তো আর নাম দিলাম, ফোন নাম্বার একটা দিতে হবে, তাই তো? ভ্যালিড একটা ফোন নাম্বার। আমি যদি এখানে এটা দিয়ে দিই, দিয়ে দিন। নিউ ইয়র্ক জিপ দিতে হবে না? নিউ ইয়র্কে হচ্ছে ধরুন 10001, হ্যাঁ, এরকম একটা। লাস্টে 1। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর ডেট ইভেন্টের একটা ডেট সিলেক্ট করি, টাইম দে 11:00 AM। নিচ্ছে না, 12:00। আর যদি আর তো কিছু নাই আশা করি। হ্যাঁ দেন, না, দেখি। নিচে টেস্ট লেখেন, এখানে টেস্ট লেখেন, টেস্ট সাবমিট দিই, হ্যাঁ। সাবমিট দেন দেখি। হুম। এটা ক্লোজ করে দেন এটা। এই থ্যাংক ইউ ওই মেসেজ আছে তো? পেজই আছে হ্যাঁ, একটা। থ্যাংক ইউ পেজ ধরে করতে পারবো না, জাস্ট লিঙ্ক ধরে, জাস্ট ইউআরএল ধরে বা পেজ পাথ ধরে করতে পারবো না। হ্যাঁ 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 পেজ ভিউ ইউআরএল ধরে করতে পারেন, ডোমনেটি থেকে পেজ পাথ দিয়েও করতে পারবেন, সমস্যাটা তো জানেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা করা হয়েছে। আমি ওই প্রথম জিটিএমটা গাইড করে নেন। প্রথম কাজটা তো এখানে একটু হেজিটেশন করে গেছিলাম। আর হলো মূলত ঝামেলাটা হয়েছে এইটার জন্য, যে এইটা কিভাবে করব, এটা নিয়ে উনি অনেক টেনশন, তা উনি অনেক ব্যস্ত থাকে, ধরেন মানে রিপ্লাইও দেয় না ঠিকঠাক মতো। উনি আবার কি করছে, উনি আমাকে পে করে দিছে, পে করে অ্যাপ্রুভ করে দিছে, কাজ করার আগে টাকা দিয়ে দিছে। ঠিক কত আছে, এই ডলারের কাজ ক্লায়েন্ট ছিল? দিয়ে আপনি বড় লোক হয়ে যাবেন। হ্যাঁ, $60। উনি প্রথম আমাকে বলছে তুমি প্রতিটা ক্যাম্পেইন সেট আপ করবা, তার জন্য তোমাকে আমি $60 করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নেই, আপনি হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে কাজ করেন। মানে এই আমাদের ফাইবারের কোর্স করার পরে কি এটা আপনার প্রথম কাজ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ফাইবারের কাজগুলো করছি। এবার তো বাপ্পি ভাইয়ের সাথে আপওয়ার্কের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করছি। এটা আমার মানে লাইফেরই প্রথম কাজ। খুব খুব ভালো লাগলো, এবং আপনার এক্সাইটমেন্ট দেখেই আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তরফ থেকে মানে সাপোর্টের কোনো আপনার হ্যাঁ কাজ মানে আমার কাজ, হ্যাঁ আপনি দিন হ্যাঁ শেষে ভালো করবেন, আমরা এটাই চাই। হ্যাঁ। তো আমার আসলে আমাদের টিমটা থাকার কারণে ওয়াহিদুর ভাই বা আমাদের আরো দুজন আছে, আমরা ম্যাক্সিমাম কাজই আমরা নিজেরাই সলভ করতে পারি, মানে পারি আসলে। হুম, না তুইন হ্যাঁ ভালো, তুইনের সাথে হ্যাঁ আমার কথা হয়, হ্যাঁ। সে আচ্ছা মনে ঠিক আছে ভাই, আপনি আসসালামু আলাইকুম এজেন্সিতে বস, এখন। এই আপনি যে আসলাম। স্ক্রিনটা একটু তু- স্টপ করেন। তুহিন ভাই ওয়াহিদুর এসে রহমান গেছে। ভাই আসছে, আমরা ওনার সাথে একটু কথা বলি। ভাই আমার কাছে কোনো ফুলের মালা নাই যে আপনারা আমি বরণ করব। না ভাই, লজ্জা দিও না ভাই, ভালো আছেন? বলেন ভাই, আপনার এক্সপিরিয়েন্স বলেন, কি অবস্থা, কোন হাল হকিকতে আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমার রুমমেট ঘুমাচ্ছে, লাইট অফ করে লাইট লাগালাম আর কি, ওইদিকে মেন লাইট অফ করে দিছি দিয়ে। কাজ পাইছেন আমি একটু আপনি নিচে আপওয়ার্কে? গেছিলাম। কাজ একই ক্লায়েন্টের 4টা প্রজেক্ট, 3টা কমপ্লিট করছি, একটা রানিং ভাই $120 আর একটা স্ক্রিন রানিং আছে। স্ক্রিন মানে রেকর্ডিংটা স্টপ করে দেন। হ্যাঁ, হ্যাঁ সমস্যা সাপোর্টে নেই, তো চলতেছে। না, পরবর্তীতে প্রায় হচ্ছে টিম কিন্তু প্রথমত খুব ভালো করতেছে। আশা করি আপনাদের একটা সাকসেসফুল টিম আসবে সামনে। ইনশাআল্লাহ। আমি তানিম ভাই দুজনে এখন পর্যন্ত কাজ পেয়েছি, বাকি দুজন এখন পর্যন্ত পাইনি। আমরা নিজেরাও চেষ্টা করতেছি। আমার একটা এজেন্সি লিঙ্কডইন থেকে, আমি আবার লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ। তো লিঙ্কডইন থেকে দুবাই একটা এজেন্সির সাথে কথা চলছে, ফাইনাল প্রায় হয়ে গেছে। তো ও আমাকে অফার দিয়েছিল যে তুমি পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোটাই করতে পারো, অথবা প্রজেক্ট বেস। তো আমি বললাম যে দেখো, আমি তো নিজে জব করি, তো ফুল টাইম এখন করা সম্ভব না, তো আমি প্রজেক্ট বেস রানিং
আছি আর কি। তো আমাকে পারফরমেন্স মার্কেটিং হেড হিসেবে নিতে যাচ্ছে। ওর আগে এসইও, ডিজিটাল মার্কেট, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই সার্ভিস গুলো দিত। তো মার্কেটিং এর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এইগুলা এখন ওনারা ফোকাস দিচ্ছে। তো বলছে তুমি হেড হিসেবে থাকবা, তোমার যদি কোনো টিম মেম্বার লাগে, তুমি একজন হায়ার করতে যাচ্ছ ফেসবুক অ্যাডস এর জন্য কিংবা অন্য কোনো ইয়ার জন্য, তুমি সেটাও করতে পারো। তবে সব দায়িত্বটা তোমাকে নিতে হবে আর কি, প্রজেক্ট বেস হিসেবে হোক বা ইয়েগুলো হোক। তো ওর সাথে কথা চলতেছে, আজকেও মিটিং ছিল একটা, আগামী পরশুদিন আরেকটা মিটিং আছে। তো আশা করছি ভাই ওইখান থেকেও একটা ভালো কিছু হবে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সোহেল ভাইও কি আপনাদের টিমে না? না, সোহেল ভাই আমার টিমে নাই, তানিম ভাই আছে, আর আর দুজন আছে। এরা আসলে স্ক্রাপারকে চিনতো না, প্রথমে আমি চিনি, পরে এরা আগের আইটি ছিল আর কি। পরে এদেরকে আমি বললাম যে আমি একটা সন্ধান পাইছি, তো আমরা তাহলে এটা ফোকাস দিতে পারি, যেহেতু আমরা এখান থেকে একটা শাখা খাইলাম আর কি। তা পরবর্তীতে শামীম ভাই ওনাদেরকে ওইটা খুব রেকর্ড পছন্দ করে যে স্টুডেন্টরা অন্য জায়গা থেকে ঘুরে তারপরে স্কিল আপ রাখে, তাহলে আসলে আমার জন্য এবং সুবিধা। রেকর্ড করে আমি বললাম যে তোমরা যদি আমার টিমে থাকতে চাও, সবার আগে শর্ত থাকবে বসের রেকর্ড কোর্সটা নেওয়া। হ্যাঁ, আমরা সবাই তো নিয়েছি। সবাইকে নেওয়াইছি, প্রথম শর্ত ছিল। পরে আস্তে আস্তে 7 জন থেকে এখন 4 জন দাঁড়াইছে, এখন আলহামদুলিল্লাহ সবাই একটা ইয়া পর্যায়ে আছে। ওইটাতেই থাকেন, টিম গুলা যত ছোট হয় তত ভালো, ম্যানেজমেন্ট করতে হুম, সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, এটা মিলছে। এবং এবং আমাদের টিমে প্রথম ইয়া কি ছিল জানেন, আপনাদের হচ্ছে বসকে একটা সাক্ষাৎকার দিছিলেন না আপনি, বাপি বস দিয়ে। 4 ঘন্টা, সবার প্রথমে আমাদের কাজ ছিল 2 টিমের ঘন্টার। ওইটা আমাদের দেখে আসতে হবে, তাহলে আমরা টিম কিভাবে বিল্ড আপ করবো আমরা সিদ্ধান্ত নিতে পারি, এক্স্যাক্টলি। এবং আমাদের মেন্টালিটি কেমন থাকবে। এবং আপনি যদি স্যাট হিস্টোরি দেখেন, আমাদের সবার আগে হোমওয়ার্ক ছিল ওইটা, সবাই দেখে আসেন, তারপরে আমরা টিম নিয়ে আলোচনা করি। ওই ভিডিও আলহামদুলিল্লাহ কি এখন আপনারা আমরা দেখছেন সবাই নাকি? এক্স্যাক্টলি, আমাকে ঢুকানোর আগে আমাকে বলছে, ওনারা ছিল শুরুতে, আমাকে পরে নেওয়া হয়েছে, আমাকে বলছে আপনি আগে এটা দেখেন 2 ঘন্টার। আমি পুরোটা দেখছি আপনাদের এই 2 ঘন্টার, আপনি, সিরাজ ভাই, রিমন ভাই, বাপ্পি ভাই, সব 5 জন ছিলেন। তারপর আমাকে ঢুকানো হয়েছে। আমাদের মানে শর্ত ওই ছিল ওই ওটাকে দেখে ভিডিও আসতে হবে। থেকে আপনাদের লার্নিংটা কি ছিল? মানে মন মানসিকতাটা ওইরকম হতে হবে যে হুম। তারপর এবং আমাদের সাথে আসবে। এবং আমাদের টিম এখানে আসার পর্যন্ত মানে আমরা তো ওইটাতে বেস করে আসছিলাম, এবং আমরা টার্গেটে হুম। আছি, মানে টু বি অনেস্ট, ঠিক আছে এমন একটা টিম আমাদের থাকবে যে আমরা তো আহ, একটা সীমানা তৈরি করে নিয়েছি যে ওইরকম একটা টিম করবো তা না, আমাদের টিমটা থাকবে আরো অ্যাক্টিভ, আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, এবং ওইখানে যদি কোনো ঘাটতি থাকে আমরা সেই ঘাটতিটা রাখবো না। মানে বলছি না যেখানে ঘাটতি আছে অন্যভাবে নিয়েন না। তো এইভাবেই আমরা আসলে শুরুটা করছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা ওই প্রসেসে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ। মানে ফ্রিল্যান্সিং এ সফল হইতে খুব বেশি সময় লাগে না, কিন্তু অনেক বেশি ধৈর্য লাগে। এক্স্যাক্টলি, আসলেই। এক্স্যাক্টলি ভাই। যদি ধৈর্যটা ধরতে থাকে, মানে ধৈর্যটা ধরতে পারেন এবং সঠিক ট্র্যাকে থাকেন, তো ইনশাআল্লাহ টুডে আর টুমোরো মানে আপনার বাকি যে দুজন টিম মেম্বার কাজ পায়নি মানে কি, আপনারা কাজ পাইছেন, ওটাই তাদের কাজ পাওয়া। ঠিক আছে? হ্যাঁ, হুম হুম। ওইটাই তাদের রিয়েল ফিল নেবে যে আপনারা ওনারা সব প্র্যাকটিস করবেন, কাজ করবেন এবং পেমেন্ট পাচ্ছেন, ডেলিভারি দিচ্ছেন, রিভিউ দিচ্ছে, এগুলো শেয়ার করবেন, ওরা রিয়েল ফিল পাবে এবং ওরা এটাকে এনজয় করবে যে টুডে আর টুমোরো আমিও হচ্ছে যে সেম প্রসেসেই যাবো আর কি। So, হ্যাঁ, এই হ্যাঁ, এনজয়টুকু করতে হয়। এবং ঠিক আমরা আছে, হচ্ছে কোনো ভালো একটা লাগলো আর ক্লায়েন্টের কি। যদি মিটিং হয়, মিটিং এ তো আসলে অ্যাড করতে পারি না অন্য টিম মেম্বার, কিন্তু ওটা রেকর্ড করে রাখে। এবং তানিম ভাই মিটিং করতে রেকর্ড করে আছে, রেকর্ড করে আমাদের একটা পার্সোনাল ফেসবুক গ্রুপ আছে, 4 জনে আছে শুধু, ওইখানে আমরা দিই। আমরা একটা ইউটিউব চ্যানেল আছে, আনলিস্টেড করে এটা দেই, যে এখানে গিয়ে আপনি কিছু শিখবেন, অথবা আপনি আমার ভুল ধরবেন যে আমার মিটিং এখানে ভুল ছিল কোথায়। এবং ওইটা নিয়ে আমরা ঠিক। একটা মিটিং আলোচনা করি যে তানিম ভাই আপনি এখানে এখানে ভুল ছিল, এবং যারা আসলে মিটিং করে না তারাও বুঝতে পারলো যে এটা আমরা এইভাবে আমরা মিটিং গুলো করতে পারি। মানে আমাদের মন মানসিকতাটা এরকম হয়ে গেছে, আমি একটা ভালো জিনিস পাইছি, মানে আমার বাকি 3জনও পেতে হবে, এটাই। যেভাবে হোক। যেমন আজকে আমি আপনাদের সাথে ছিলাম, আজকে যা দেখাইছেন, এলাহি ভাই এবং রিবন ভাই, ওনারা কিন্তু পান নাই, কিন্তু এটা সত্য কথা, আমি কিন্তু রেকর্ড করে রাখছি ওনাদের জন্য। না, হ্যাঁ, আমার সমস্যা টিমের নাই। জন্য। এটা এই ভিডিও আমি দিব অবশ্য আমার হ্যাঁ,
স্ক্র্যাপার সাপোর্টে আমি দিব, ওখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, এটাও ঠিক আছে, কিন্তু আমি আমার কাজটা আমার টিমমেটদের জন্য আমি পার্সোনালি করে রাখছি। হ্যাঁ, এটা তো অবশ্যই, এভাবে তো অনেক দূর যাইতে হবে। কারণ হচ্ছে এই কি ভাই, হ্যাঁ ভাই আজ বলেন। থেকে 6 মাস 1 বছর পরে আপনি 50,000 1 লাখ ডলারের মালিক হবেন, তুহিন ভাই হবে, শাকিল ইনশাআল্লাহ। ভাই হবে, সোহেল ভাই হবে, সবাই আপনারা হবে। এটাই নিয়ম, এভাবে আগাইতে হয়। আমরা এভাবে এখন পর্যন্ত টিকে আছি। আমি আর রিমন রাত জেগে কেন বসে থাকি? এই গল্প করি, মোটিভেশন পাই, ও কাজ পায় আমি করি, আমি কাজ পাই ও করে। এভাবেই চলতেছে। আমরাও সে পথেই আর হাঁটতেছি। হচ্ছে ধরুন ওই যে ভাই যে প্রবলেমটা নিয়ে আসলো, হ্যাঁ এটা কিন্তু আসলে খুব মেজর প্রবলেম না। হুম। মানে জাস্ট একটা প্রবলেমে পড়লে আপনি কিভাবে হচ্ছে এটা থেকে আপনি মানে নিজেকে উঠায় আনবেন, বা প্রবলেমটা ফিক্স করার জন্য আপনি কোন কোন মেথড গুলো দিয়ে আপনি হচ্ছে এটাকে ট্রাই করবেন যে না এটা যাতে সলিউশন হয়। জাস্ট এই ডিবাগের ইস্যুটা ফিক্স করার কতগুলো ওয়ে আছে, এই জিনিসগুলো হ্যাঁ, জাস্ট হ্যাঁ, দেখানো হয়েছে। তার মানে হচ্ছে মানে এই না যে আপনার এই ডিবাগের ইস্যু সলভ হয়ে গেল, আচ্ছা যাই হোক, মানে কাজ হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। মানে আপনি নেক্সট টাইমে যত সমস্যায় পড়বেন, আপনি একভাবে হচ্ছে না অন্যভাবে ট্রাই করবেন, আরেকভাবে হচ্ছে না আরেকভাবে ট্রাই করবেন। এই জিনিসটা আপনাকে জাস্ট হুক করে দেওয়া আর কি, আর কিচ্ছু না। আপনি এক্স্যাক্টলি। আসছিলেন, আমি চাইলেই প্রথমেই ধরুন যে এক কথাতেই আমি এটা ফিক্স করে দিতে পারতাম হ্যাঁ, আপনাকে, আপনি অনেকগুলো যে ওয়ে ভাই হ্যাঁ দেখাচ্ছেন। ওইখানে জি যান, বস। দেখেন ফিক্স হয়ে যাবে। এখান থেকে কিন্তু হ্যাঁ আপনার কোনো বস। লার্নিং নেই। হ্যাঁ, হ্যাঁ, সবগুলাই নতুন বস মনে হয়েছে, যা যা দেখানো আরেকটা হয়েছে সবগুলাই নতুন। আরেক আমি হচ্ছে এটা হচ্ছে বিকাল থেকে ফেস করতেছি, তো আমি আরেকভাবে হচ্ছে আরেকজনের সাথে কথা বললাম। সে কি করছে, আমাকে আরেকটা ওয়ে বললো যে হচ্ছে ক্লায়েন্ট সাইডে মানে সার্ভার সার্ভার কন্টেনারে জিএফও যে ট্যাগটা আছে সেই জায়গায় এক্সক্লুড করে দিতে বলতেছে। যে কি এক্সক্লুড করবো? যে আমরা যে ফেসবুকের জন্য যেগুলো ডাটা আরে পাঠাচ্ছি প্যারামিটার বুঝছি, ওই যে জিএফও ওই যে অ্যাক্সেস করতে হচ্ছে পারে। এ, হ্যাঁ হ্যাঁ ওইটাতে আপনার ওই যে জাস্ট আপনি মানে আপনি এক্স ফেসবুকের প্যারামিটার গুলো জিএ করে নিবেন না। মানে এক্স ওটা এমনিতেই সে নিলে ওইটা জিএফ এর ইয়ে করবে না, কিন্তু ওটা দেওয়ার পরে মানে হয় না। ওটা সলিউশন না, ওটা হবে না। ওটা তো এমনি আপনার ওরা যে লাস্টে ইয়া যে করে দেয়। সলিউশনটা দিলাম না, হুম, হুম। এই জি এই বস। সলিউশন না হলে নেক্সট স্টেপ ছিল হচ্ছে আপনার হচ্ছে যে এই স্ট্রিম আইডি চেঞ্জ করা, অন্য একটা জিএফ এর আইডি দিয়ে চেক করতাম যে আসলে ওই অ্যাকাউন্টের প্রবলেম না এইটার প্রবলেম। এই যে লাস্ট সলিউশন ছিল, মানে সলিউশনের এখনো শেষ হয়নি, তার আগে আপনার সমাধান হয়ে গেছে। 3-4টা দেখাইছে, তাও আছে আরো, হ্যাঁ। তাও আর আরো অনেকগুলো আছে আছে। অনেক। রিমন ভাই যেগুলো দেখাইছেন, আমরা সত্যি কথা আমি পার্সোনালি দেখি নাই, কাপি নিয়ে অনেক আমিও কাজ করছি, পার্সোনালি দেখি নাই, ফার্স্ট সবগুলাই টাইম। নতুন মনে হয়েছে আজকে। এরকম আরো ঝলক আছে। আপনারা কি নতুন কোর্সে আছেন? জি বস, আমরা ওই আছি স্ক্র্যাপার আছি 18 ব্যাচ থেকে শুরু করে এই এরপরে যতগুলো কোর্স হচ্ছে প্রত্যেকটাতেই আছি। ঠিক আছে থাকেন। ওই একটা জিনিস ওই তুহিন ভাইয়ের সাথে রিলেটেড হবে আর কি। আমার বাসায় আইপিএস চলে, আমার মোটর চলে, আমার ফ্রিজ চলে, আমার কারেন্ট চলে, আমার পুকুরে মাছ ছেড়ে দিছি সেখানকার বাতি চলে সারা রাত, আমার ল্যাপটপ গুলো চলে। একটু পর পর আমার হচ্ছে যে ইয়ে পড়ে যায়, ওই একটু লোড হলে আমার বেকার সুইচ পড়ে বেকার যায়। কাজ হ্যাঁ, করে পড়ে যায়। যায়। আমার শুধু কাজেই হচ্ছে কি যখন পড়ে যায় তখন গিয়ে তুলে দেয়, হ্যাঁ। আবার গিয়ে পড়ে যায়। তো এখন একজনকে নিয়ে আসলাম, সে বলতেছে ভাই এই পাওয়ারের সাথে এতগুলো যাবে না, আপনি এই ভোল্টেজ নিয়ে আসেন। তো নিয়ে আসলাম, প্রবলেম শেষ। তাহলে আমি যদি জানতাম যে ওই আমার হচ্ছে যে আরো ক্যাপাসিটির বেশি পাওয়ারের ইয়ে দরকার আর কি, তাহলে তো আমি আগে নিয়ে আসতাম। তো একজন এক্সপার্ট কে নিয়ে আসতে হয়, হ্যাঁ। এখন ওই আমরা হচ্ছে যে গুতাগুতি করতে 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 এরকম হয়ে গেছি আর কি অভ্যস্ত। আপনারাও ঠিক এভাবে হয়ে যাবেন। এই জন্য তো আপনার ডিমান্ড হবে $500, $200, $300। এটা তো আপনার কাজ। মানে বস আপনি এই আমি প্রবলেমটা ক্লায়েন্টকে দেখাবেন, দেখো ডাটা আসতেছে না, তোমার বাগ আছে, এটাকে ফিক্স করতে হবে, আমাকে 3-4 দিন সময় দিবে। এটা $30 হবে না, এটার জন্য তোমাকে $300 দিতে হবে। এটা তো আপনার কাজ। মানে এবং এই আপনি এই কাজটা জন্য আমি আর একটা কি। করছি বস। হ্যাঁ লাস্ট আপনার যে কাছে প্রজেক্টটা ছিল বলেন তুহিন ভাই সেটা বলেন। হচ্ছে ওই যে হয় না কন্টেনারে যে নট ট্যাগ বা ডোমেইন আর একটা কনভার্সন লিঙ্কার বলে যে অ্যাড ডোমেইন করে, হ্যাঁ হ্যাঁ এটা তো আমি জানি যে এক ক্লিকে সমাধান করে দিতে পারবো। এখন ওখানে আর্জেন্ট ইস্যু দেখাচ্ছে, এটা স্ক্রিনশট নিলাম, নিয়ে ক্লায়েন্টের তো মাথা ক্লায়েন্টকে নষ্ট। বললাম ভাই এখানে আর্জেন্ট ইস্যু দেখাচ্ছে। তো বলছে এটা কিভাবে সমাধান করবো, আমি বলছি, সমাধান আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করতেছি, একটু সময় লাগবে,
আমি এটা সমাধান করে দিচ্ছি। তো আমি তো সময় নিতে সাথে সাথে সমাধান করে নাই, সময় নিয়ে সমাধান করে দিয়ে ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে দিছি। ও তো খুব খুশি। ওটা তো ছোট্ট একটা বাটন, এক বাটনে এক ক্লিকে সমাধান হয়ে যায়। আপনার এই কথাটা শুনে এটা মনে পড়লো আর কি। বস আমি আরেকটা জিনিস দেখাই, এটা নিয়ে একটু কনফিউশনে আছি, যেটা হচ্ছে স্ক্রিন শেয়ার দিলাম বস। এটা